অ্যানিলিন দেখতে কেমন মনে আছে? ভাই আজকে কি শেষ হবে? কিসের শেষ? কিসের হবে? কিসের শেষ হবে? মানে ভাইয়ের কথা মাথা খারাপ। দেরি আছে। এটা কি পোলার দ্রাবকে কিসে? আচ্ছা, পোলার দ্রাবকে আগে ফিনলের ক্ষেত্রে একটা কাণ্ড ঘটাইছিল মনে আছে? জি ভাই। পোলার দ্রাবকে ফিনলের সাথে একটা কাণ্ড ঘটাইছিল, হ্যাঁ। ট্রাই ব্রোমো ফিনল তৈরি করতেছিল। এই জায়গায় তাহলে ট্রাই ব্রোমো অ্যানিলিন তৈরি করবে। সেম মেকানিজম ভাই। হ্যাঁ, গেল। এবার হলো নাইট্রেশন। আচ্ছা, নাইট্রেশনের ক্ষেত্রে কি হবে বলো তো? অর্থপ্যারা নির্দেশক। আচ্ছা, অ্যানিলিন কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। তাই তো বললেন। তাই তো? হ্যাঁ। কিন্তু অম্লীয় মাধ্যমে অ্যানিলিন মেটা নির্দেশক হিসেবে কাজ করে। কি নির্দেশক হিসেবে কাজ করে? এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, ভুলে যাবা, একটু লিখে রাখতে হবে। NO2 প্লাস H2O, নিচে লেখা হলো অম্লীয়। ভাইয়া ভিডিও বানানোর সময় সুমিষ্ট বক্তা হয়ে যায়, কত সুন্দর। বাহ, হ্যাঁ ঠিকই। অম্লীয় মাধ্যমে অ্যানিলিন AR-NH2 মেটা নির্দেশক হিসেবে কাজ করে। আপনার ভিডিও তো ভাই দিছি সাইডে। মেটা নির্দেশক এই জায়গায় খুব ভালো করে খেয়াল রাখবা, কিন্তু সবকিছু কিন্তু হলো হয়ে যায়, অর্থপ্যারা হয়ে যায়, কিন্তু এটা কিন্তু মেটা নির্দেশক, পরীক্ষায় আসতেই পারে। 3 নম্বর সালফোনেশন। আচ্ছা, সালফোনেশনেও আবার ব্যতিক্রম আছে, এর প্রত্যেকটাই ভেজাল আছে অ্যালিনিন। ভাই বুঝো জিনিসটা একটু দেখো। সালফোনেশনে কি হওয়া দরকার? অর্থ আর প্যারা দুইটা উৎপাদ হওয়ার কথা না? হ্যাঁ। শুধুমাত্র প্যারা উৎপাদ দেয়। জীবন প্যারা না। আর এই জায়গার টেম্পারেচার হবে হলো 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আচ্ছা, 60 না তো, এই 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা, এইটার নাম কি? এই উৎপাদটার নাম কি কেউ বলতে পারবা? ভাই পারবো না বলে জিজ্ঞেস করছেন বলো তো, কি ভাই এটা কি হচ্ছে? এই উৎপাদের নাম কি হবে? ভাই ওটা কি 180 ডিগ্রি সেলসিয়াস? হ্যাঁ, প্যারা সালফো ন্যালিক অ্যাসিড। প্যারা সালফোন্যালিক অ্যাসিড। ভাই সব ঠিক আছে, কতদিন মনিটরের সাথে রাত দিয়ে করেছে 7 মিনিট শেখা গেছে। তাই আজকে আমি আমরা রাত থেকে বলতে চাই। ভাই আমি সাবজেক্টে শুনে দেন কইছে নাকি তুমিও কি খাইছো? আমি জানি না, এই জন্য জানার জন্য। ও উনি তো স্যার খাইছে তো। অগণিত খাইছে ভাই। দেখবে ভাই সত্যি এখন চুপ, দেখছো অ্যাসিড নিয়ে আনছি। ও মাই গড, ভাই ক্যামেরা দেখেন। মানে এই যে, ভাই জেল হয়ে যাবে কিন্তু ভাই। আচ্ছা, এবার পুলিশ স্টেশনটা কোনে পেলেন ভাই? সেটা জেল আমাকে মারার জন্য আমি ওই ডান্ডা নিয়ে আসা। পেপারে আসবে কুয়েটের ছাত্রের নির্যাতনের ভিডিও ভাইরাল। দেখুন ভিডিও সব। ভিডিও ভাইরাল তো ভিডিও সহ দেখবি কি? ভিডিও ভাইরাল তো ভিডিও সহ দেখবি কি? এই কাউন্ট অফ। বলো দেখুন ডাক্তার দিয়ে ছাত্র কি হইছে, কি করলো স্যার, কি করলো? যাচ্ছিল আজকে। কি ভাই আপনার জন্য? চল ঘরে যাবো তোমায়। ফিডেল ক্রাফট ভাইয়া বদলাম ক্রস। গরম ফিডেল ক্রাফট দেয় না, কারণ কি জানো? ওর ভালো লাগে না। কারণ হলো অ্যানিলিনের সক্রিয়তা বেশি ছিল না, সক্রিয়তা হ্রাস করে নিলে তখন ফিডেল ক্রাফট দেবে। কারণ হিসেবে লেখো
সক্রিয়তা বেশি। কার বেশি? অ্যানিলিনের সক্রিয়তা বেশি। তাহলে হলো হ্রাস করে নিতে হবে আর হ্রাস করার উপায় কি জানো? উপায়টা হলো অ্যাসাইলেশন, ভাই হ্রাস করতে হলে কি হ্রাস করতে হবে? সক্রিয়তা, কার? অ্যাসাইলেশন। আচ্ছা, অ্যাসাইলেশন করলে ভাবতেছো কি এই যে তাহলে হলো ফিডেল ক্রাফট হয়ে গেল। অ্যাসাইলেশন মানে হলো এটারে হলো ই করা, এই যে অর্থপ্যারা উৎপাদ দেয় না অ্যাসাইলেশন করলে। সরাসরি দেখো কিরকম উৎপাদ দেয়। ও ফিডেল ক্রাফট হলো দেয় না, আমরা হলো এই জায়গা হলো এই যে এদিকে খেয়াল করো, একটু ভুল গেছে। ফিডেল ক্রাফট হলো দেয় না, কোনো মতেই দেবে না। এখন হলো এখন আমরা হলো ওই জায়গায় একটা মেটা নির্দেশক পাইছি না, মেটা নাইট্রো অ্যানিলিন। আমরা হলো অর্থ নাইট্রো অ্যানিলিন কিভাবে পাবো? অর্থ নাইট্রো অ্যানিলিন কিভাবে পাবো? অ্যানিলিনের সক্রিয়তা বেশি, এই সক্রিয়তা ফার্স্টে হ্রাস করে করব, আর হ্রাস করার উপায় হলো অ্যাসাইলেশন করা। অ্যাসাইলেশন করলে অর্থপ্যারা উৎপাদ না দিয়ে কিরকম উৎপাদ দেয়? একটা হলো যুক্ত একটা যৌগ তৈরি করে, অর্থাৎ হলো NH3 তে আক্রমণ, NH2 তে আক্রমণ করে একটা যুক্ত বিক্রিয়া তৈরি করে। ঠিক আছে, করার পরে এখন যদি আমি ওই জিনিসটাকে ওই প্রোডাক্টটাকে, এটা কিন্তু হলো এই প্রোডাক্টটাকে যদি হলো নাইট্রেশন করি, NaCO3 প্লাস HONO2 H2SO4, এবার কিন্তু হলো অর্থপ্যারা উৎপাদ দেবে NaCO3। এই যে একদম ঝুলে পড়ছে তো ঘাড়ে, সেই কারণে এর আর টেস্ট বেশি নাই। এই কারণে এ এখন কি করবে? অর্থ উৎপাদ দেবে আর প্যারা উৎপাদও দেবে। দুটোটাই দেবে। এখন তোমাদের প্রশ্ন, আমি তো হলো অর্থ নাইট্রো অ্যানিলিন বা প্যারা নাইট্রো অ্যানিলিন তো পাইলাম না, সাথে হলো CH3 একটা মূলক ওই জায়গাতে যুক্ত আছে। কি করবো একে? একে আমি এখন পাতিত করব। কি দ্বারা পাতিত করব? কোনো হলো অজৈব অ্যাসিড দ্বারা পাতিত করব। আমি যদি হলো অর্থ উৎপাদ পেতে যাই, তাহলে অর্থকে আমি পাতিত করব। ভাই জীবনও মনে থাকে না ভাই, বিশ্বাস করি। তাহলে দেখো বিক্রিয়াটা করে কি, এই হাইড্রোজেন এই জায়গার সাথে যুক্ত হবে আর এইটাকে এইটা নিয়ে আগের স্বাভাবিক জায়গায় ফেরত আসবে। বেশি খাইছো? ভাই আপনারা দুধ দেন। তারপরে হলো ক্লোরোবেনজিন লেখ, ক্লোরোবেনজিনে কোনো ঝামেলা নাই, সালফোনেশন পর্যন্ত একদম ঝটকাটে লেখা হয়ে যাবে। ঝটকাটে লেখা হবে। সাতটা কিছু কই না ভাই? टपाटप ভাই আজকে ভাই তোমার ভালো লাগবে।
অর্থ প্যারা। কোনো ঝামেলা নাই। ঠান্ডা দিয়ে বাড়ি দিলি তার খবর 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর। 1 নম্বর সব হলো অর্থ প্যারা দেবে, কিন্তু 4 নম্বরটা 4 নম্বরটা কি ফিডেল ক্রাফট না? ফিডেল ক্রাফট শুধু প্যারা উৎপাদ দেবে, ক্লোরিনের ক্ষেত্রে। দেবে না অর্থ দেবে না। কারণ কি বলো তো, কারণ কি হতে পারে? কি বুঝলাম ভাই ক্লোরিন আছে না এই জন্য হ্যালোজেনেশন, তারপরে নাইট্রেশন, তারপরে সালফোনেশন, ক্লোরোবেনজিনের সাথে হলো অর্থ প্যারা উৎপাদ দেবে, কিন্তু হলো ফিডেল ক্রাফটের সাথে হলো শুধুমাত্র প্যারা উৎপাদ দেবে। আচ্ছা ভাই ক্লোরিন আপনি নিচে শীটেও 1 এক, 2 3 লিখছেন, ওটার মানে কি? সেটা সমানুতে, সমানুতে একদম শুরুতে সমানু সংজ্ঞায় দেখবা আণবিক সংকেত একই, 2 নম্বরে গাঠনিক সংকেত ওই হিসাবে সব জায়গায় ওই জায়গায় এক দুই বারবার না লিখে। ভাই মিল। এরর দিয়ে কি লিখছেন বুঝলাম না। কোন এই লাস্টেরটা? না প্রথম মানে অর্থ দ্বারা ক্লোরোবেনজিন হওয়া এক বলতে বোঝাচ্ছে হলো হ্যালোজেনেশন। হ্যালোজেনেশনের সাথে ক্লোরোবেনজিন বিক্রিয়া করলে, মানে ক্লোরিনের সাথে ক্লোরোবেনজিন বিক্রিয়া করলে অর্থ এবং প্যারা উৎপাদ দেবে, দুটো উৎপাদ দেবে। অর্থ এবং মাঝখানে এবং ওই যে বা দেয়া বা বা দেওয়া। ও এখন বাস ঢুকাই দিছে। আচ্ছা, এইটা খালি প্যারা উৎপাদ দেবে কেন? কারণ কি? ক্লোরিন মিশে যায় হ্যাঁ ক্লোরিন মিশে যায় না, প্যারা উৎপাদ দেবে এই কারণে যে স্টেরিক বাধা। কি কারণে দেবে? কি কারণে দেবে? হ্যাঁ মানলে হবে ভাই এই কি কারণে দেবে? জানি না স্টেরিক একটু আগে বললাম না, স্টেরিক বাধা। আচ্ছা, আর হলো ইসে কালকে পড়া করছে, আগের সালের পড়া। কালকে আমার পরশু সালে হচ্ছে বায়োলজি পুরো বই কি করে গল্প কালকে আসতে চেয়েছিলাম না, ওই বড় বাদ বায়োলজি পড়েছিলাম। ভালো ভালো পাল্টা হয়ে যাচ্ছে। এতক্ষণ বন্ধ করা ছিল তো না কিছুক্ষণ আগে। নাইট্রোবেনজিন এরা খালি হলো 1 আর 2 দেবে, 1 ও 2 দেবে, এবং এদের উৎপাদ কি হবে? মেটা উৎপাদ হবে, তাই না? শেষ। বেনজিনের বহু প্রতিস্থাপন ওরিয়েন্টেশন শেষ হয়ে গেল। তাই করে কি বল? ভাই বুঝি না আমার এটা বল তালি তোর একটা তালি হয়ে যাবে। আচ্ছা, এই টাকা বেনজোইক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড এরা হলো নিচের দুটো সালফোনেশন আর ফিডেল ক্রাফট বিক্রিয়া দেয় না, শুধুমাত্র হ্যালোজেনেশন আর নাইট্রেশন বিক্রিয়া দেবে, এবং উৎপাদ তৈরি করবে কি? মেটা নির্দেশক, সেজন্য মেটা উৎপাদ তৈরি করবে। ক্লিয়ার? এখন হলো 3টা বিশেষ বিক্রিয়া। লেখো, হেডলাইন দাও। ভাই আপনি কি বলতে চাচ্ছেন যে ওই কেমিস্ট্রির আর বাকি 9টা চ্যাপ্টার বাদ দিয়ে একটা চ্যাপ্টার পড়ো তাই? মানে 3টি বিশেষ বিক্রিয়া, 3টা বিশেষ বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো হবে হলো অ্যালডিহাইড আর কিটোনের। অ্যালডিহাইড আর কার হবে? কিটোনের হবে। আচ্ছা, 3টা বিশেষ বিক্রিয়ার মধ্যে 1 নম্বর আমাদের বিক্রিয়া ঢোকার আগে যেগুলো জানতে হবে, আলফা কার্বন যুক্ত অ্যালডিহাইড অবলিক কিটোন চিনতে হবে। আচ্ছা দেখো তো কতগুলো দিচ্ছে, আমি তোমরা বলবা কাহিনীগুলো। ঠিক আছে। আর বেশিক্ষণ না। হ্যাঁ সাজ্জাদ দিনেরটা আপলোড ভিডিও তো আমার মনে হয় বিকেল আগে যাবে না। রাত দিছি বেশি। কখন দিছিস? কোন সময় কোন জায়গায় আপলোড দিচ্ছে? ভাই YouTube। কিছুই দেয় নাই ভাই আমি রাত্রে ভুলে গেছিলাম। বাতাস আপলোড দিছিস আচ্ছা এই এদিকে খেয়াল করো ভাই দেখেননি? ভাই কালকে দেখেননি ভাই? এই ভাই দেখিনি। ওই যে ভাই বল আগে বল, দেখ আগে বলে দে কোথায়? বাতাস এদিকে এদিকে খেয়াল করবে। এই বাজার আপলোড দিছে। না ভাইয়ের দেখে না দেখাটা স্বাভাবিক। হ্যাঁ, ভাই, আচ্ছা এদিকে বলো, এইটাই কি আলফা কার্বন আছে? ওবার সংশোধন করে দিয়ে এই জায়গায় কি আলফা কার্বন আছে? কোথায়? এই প্রথমটায় আলফা কার্বন হচ্ছে সি থাকা। না মনে হয় এই জায়গায় কার্যকারী মূলক যে কার্বন থাকবে হ্যাঁ সেটাই সেটাই তো। আলফা কার্বন। আলফা কার্বন আছে, আছে এই জায়গায়? হ্যাঁ আছে অবশ্যই। হাইড্রোজেন আছে? আছে। অ্যালডিহাইড তো আছে। আচ্ছা, কার্যকারী মূলক না হবে? আলফা কার্বন এ হাইড্রোজেন খুঁজবো আমরা। নাই আচ্ছা, এই জায়গায় আলফা কার্বন আছে, হাইড্রোজেন আছে? হাইড্রোজেন নাই। হাইড্রোজেন নাই, তাহলে হলো
কার্বন আছে, হাইড্রোজেন নাই। আচ্ছা এইটাই এটা হাইড্রোজেন আছে, কার্বনই তো নাই, অল্প কার্বন। কার্বনই নাই, হ্যাঁ তাহলে হাইড্রোজেন থাকার প্রশ্ন আসে না, ও আচ্ছা, নাই। এটাই ভাই এটাই আছে। এটা আছে। কার্বন আছে এবং হাইড্রোজেনও আছে। এই জিনিসগুলো তো বুঝছো, আলফা কার্বনে হাইড্রোজেন থাকা আর না থাকা। উপরে কার্বন আছে কেমন? উপরে তো আপনার খালি অ্যালডিহাইড না এটা? হ্যাঁ অ্যালডিহাইড, এতে কি কার্বন আছে কিন্তু হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের চারটা আণু পূরণ হয়ে গেছে না। এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো, CHO এই কার্বনে এই যে দুটো হাত, একটা দুটো তিনটে চারটা হাতে পূর্ণ হয়ে গেছে না? ক্লিয়ার তো? এবার আসো এল ডল ঘনী ভবন বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। বাকি সুন্দর মানে ভাই আপনারা দেখো এবার আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু অ্যালডিহাইড, শোনা গেছে পরিষ্কার। অ্যালডিহাইড। আচ্ছা এরপরে দেখো আলফা হাইড্রোজেন যুক্ত কি আছে? অ্যালডিহাইড আছে। কোনটা? তারপরে হলো লঘু ক্ষার দিতে হবে, লঘু অ্যালডিহাইড নাকি? ক্ষার। লঘু ক্ষার হিসেবে কে কে থাকবে? সোডিয়াম হাইড্রোক্সাইড অবলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড। ভাই আপনি এটা কি লিখছেন? আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু 2 অণু অ্যালডিহাইড, ঠিক আছে? এগুলো থাকতে হবে। তাহলে বিক্রিয়াটা কিভাবে করে দেখো। হাইড্রোক্সাইডের পরমাণু আছে লঘু ক্ষার নাকি এটা লঘু বানাইতে পারে করতে হবে? লঘু ক্ষার মানে হলো অনেক পানি মিশাই দিয়ে তারপরে বানাইতে পারে। এদিকে খেয়াল করো, না তোমার একটা খুঁজে বলুন। এদিকে খেয়াল করো। তাহলে আমি এই বিক্রিয়ার ক্ষেত্রে কোন কোনটা ব্যবহার করতে পারবো? খালি মাত্র এই নিচেরটাই ব্যবহার করতে পারবো না? উপরের দুটো কি ব্যবহার করতে পারবো? মানে কারণ ওই জায়গায় আলফা হাইড্রোজেন আছে, উপরের গুলোতে নাই। তাহলে এইগুলো কি ব্যবহার করতে পারবো না অ্যালডলে। অ্যালডলে শুধুমাত্র এটা ব্যবহার, হ্যাঁ 2 অণু অ্যালডিহাইড না? হ্যাঁ 2 অণু অ্যালডিহাইড একসাথে। কিভাবে দেখো রিঅ্যাকশনটা দেখো। প্রথমে সবাই এদিকে খেয়াল করো, তারপরে অন্যদিকে। প্রথমে হলো CH3 C দ্বিবন্ধন H প্লাস এরা হলো একসাথে দ্রুত বিক্রিয়া দেয় একটা। ঘনীভবন মানে কি? ঘনীভূত করা, একত্রিত করা, তাই না? করবে কি? এই যে যে জিনিসটা আছে না হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এই অক্সিজেনকে আঘাত করবে, আঘাত করে OH মূলক আকারে যুক্ত হয়ে যাবে এর সাথে। তাহলে দেখো এই জায়গায় ইম্পর্টেন্ট জিনিস যে আজ তোমাদের হলো এই জায়গাটা একটু বাড়াই দিই, তাহলে তোমরা হলো বুঝবা না। দেখো কোন জায়গায় একটাকে কার্যকারী মূলকে আঘাত করছে, আর একটা কি আলফা হাইড্রোজেন এসে আঘাত করছে। একটার কার্যকারী মূলকে আর একটার কি আঘাত করছে? আলফা হাইড্রোজেন এসে আঘাত করছে, তাই তো? এই কার্বন কিন্তু না, এই কার্বনের হাইড্রোজেন টাকা না, ওই যে হলো আলফা হাইড্রোজেনের কিন্তু আলফা কার্বনের যে হাইড্রোজেন সেটা এসে আঘাত করছে। তাহলে আঘাত করার ফলে এইটুক সেম জিনিস তুলবে, যেটা CH3 CH2 C এতটুকু লিখলাম। নিচে কি একটা হাইড্রোজেন আছে সেটাও লিখলাম। আচ্ছা এই হাইড্রোজেনটা এসে এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে OH মূলক তৈরি করছে, সেই জায়গা উপরে দিয়ে দিলাম OH। এবার কি করবে? এবার এই কার্বনের সাথে কে যুক্ত হবে? এই কার্বনটা এসে যুক্ত হবে। হলো CH, এই জায়গাতে একটা হাইড্রোজেন হবে CH। আচ্ছা CH তারপরে কি হবে? CHO।
দেখো এই কার্বনের সাথে এইটা আরেকটা CH3 মূলক রয়েছে না, সেটা জাস্ট এই জায়গায় চলে যাবে। বিক্রিয়াটা কি সবাই বুঝছো? তাই একটু রিপিট করতে হবে। ওর বাবা, বিক্রিয়াটা আসলে কঠিন আছে। না ভাই বুঝছি, কারণ ঠিক। আমি খেয়ালই করতে পারিনি। যে খেয়াল করো আমি কি বলছি বলো তো, একটার হলো কার্যকারী মূলকের অক্সিজেন, এটাকে আঘাত করবে। কে আঘাত করবে? অপর অণুর আলফা হাইড্রোজেন এসে আঘাত করবে। আঘাত করে এই অক্সিজেনকে দ্বিবন্ধন বিমুক্ত করে OH আকারে যুক্ত হয়ে যাবে। এই যে OH আকারে যুক্ত হয়ে গেছে। তাহলে দেখো এই পর্যন্ত যা আছে সেম বসে গেছে, আর এটার সাথে অক্সিজেন যুক্ত হয়ে OH আকারে উপরে যায় যুক্ত হয়েছে। এখন কার OH-টা নেছে, কার CH হাইড্রোজেন নেছে? CH এর হাইড্রোজেন নেছে। এখন CH ওর পরবর্তীতে সেম লিখে গেলাম। তাহলে এই কার্বনের সাথে আরেকটা কি আছে, CH3 মূলক আছে না, সেটাই যে নিচে ঝুলাই দিলাম। এইটা বোঝার জন্য যদি হলো এইভাবে লিখলে হলো হয়তো তোমরা একটু ভালোভাবে বুঝতা, যদি হলো এইটারে যদি হলো এরকম ভাবে লিখি। ঠিক আছে, ক্লিয়ার তো? আচ্ছা, এবার আসা হলো অ্যালডাল ঘনীভবন হলো মুসলাম। এবার আসা হলো ক্যানিজারো অভিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়ায় কি হবে? আগের বার কি করেছিলাম? আলফা হাইড্রোজেন যুক্ত করেছিলাম না, এবার হলো আলফা হাইড্রোজেন মুক্ত। ভাই সাইড কই? হ্যাঁ, সাইড কই? এর ভিতরে আর ভাই আপনি মার্কার রেখে যান কিন্তু। সাইড। মার্কার তো রেখে গেছিলাম, বুঝছো, যেগুলো দাগ করতেছিল না, তাই না? হ্যাঁ ওই যে আগে মার্কার গুলো হলো আমি হলো ওইটা মানে খেয়াল করি, মার্কার হলো মানে কালি ভরা লাগছে। ওটা ভাই কালিও ছিল না, আমরা যা রেখে গেছিলেন সব একদম পুরো নষ্ট, কালিও নাই। এই যে খেয়াল করি। আচ্ছা, আলফা নতুন করণ বের করছি, আলফা হাইড্রোজেন মুক্ত, আর তারপরে হলো গাঢ় ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড অবলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড 50%। গাঢ় ক্ষারের পরিমাণ কত হবে? 50%। ঠিক আছে, এবার আরেক লাইন, এক অণু, দুই অণু তো নেব, এই জায়গাও দুই অণু সাথে এক অণু জারিত হয়ে অ্যাসিড, আর আরেক অণু বিজারিত হয়ে অ্যালকোহল। আচ্ছা, তাহলে এই জায়গার উদাহরণের মধ্যে এইটা বা এইটা যে কোনো একটা আসবে, উপরেরটা যায়। বিস্কুট এখন এই যে এগুলো কি বিস্কুট? So, 50% সোডিয়াম হাইড্রোক্সাইড কি বলছি, এক অণু জারিত হয়ে অ্যাসিড তৈরি করবে, COOH। এখন এটা তো তৈরি করলো, কিন্তু এটা ক্ষার আছে না, ক্ষার কি মানে অ্যাসিড কি ক্ষার দেখলে কি সহ্য করতে ধীরে দাঁড়াতে পারবে? সাথে সাথে কি করবে? ক্ষারের সাথে বিক্রিয়া করবে, ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ তৈরি করবে। প্লাস আর কি হবে? বিজারিত হয়ে ভাই ওটা মুছলে দিবেন, ভাই ওটা পরে টেক্সট জানাই না। ভাই ওই জায়গায় কি লেখছেন? আরেক অণু বলছি তো, সেটাই বুঝলাম। আর একটা হলো এই জায়গায় কয়টা কার্বন? একটা কার্বন রয়েছে না, বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করবে, তাই বলছিলাম। তাহলে CH2OH। তোমরা কিন্তু এই জায়গায় ফেনল দিয়ে দাও, অনেকে ফেনল কিন্তু হবে না। তাহলে এই কার্বনের অবস্থা তো, এই কার্বন তো এতিম হয়ে যাবে, কেউ থাকবে না। এই জায়গা মাস্ট বি CH2OH লিখতে হবে। শেষ হলো। আর একটা রয়েছে, তাই না, ভাই এক মিনিট ক্যানিজারো। এবার কিটা হবে? নাম কি তার? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ভাই এক মিনিট সময় উপরের লাইন
ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, ভাই তিনটি বিশেষ বিক্রিয়া এই যে 2 নম্বর চলছে, 3 নম্বর ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এটা হলো অ্যালডিহাইড অথবা কিটোন থেকে কি করব, অ্যালকিন প্রস্তুতি, অর্থাৎ হলো কীটমূলককে রূপান্তরিত করব। কীটমূলককে রূপান্তরিত করব হলো এই মূলকে রূপান্তরিত করা। কার মাধ্যমে রূপান্তরিত করব, এর মাধ্যমে রূপান্তরিত করব। এর নাম কি, জিঙ্ক অ্যামালগাম। এর কাজ কি, এর নাম কি, জিঙ্ক অ্যামালগাম। এর কাজ কি, জার্মান হাইড্রোজেন ছাড়া। ঠিক আছে, তাহলে আমরা একটা রিঅ্যাকশন দেখি। Zn HCl কি তৈরি করবে, CH3 বন্ড CH3 প্লাস H2O। শেষ। আজকের মতে এই জায়গায় সমাপ্তি। হ্যাঁ খোদা হাফেজ। বন্ধ কর ওটা